আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের বীজগণিতিক রাশির উপর লেকচার 12 শুরু করতে যাচ্ছি। তোমরা ভাবতে পারো যে ভাইয়া এত লম্বা একটা চ্যাপ্টার, 12টা লেকচার, যেখানে সম্ভাবনাটা আমি মনে হয় 4টা লেকচারে শেষ করে দিয়েছিলাম, তাই না? কারণ চ্যাপ্টারটা ছোট ছিল, অল্প ক্লাসে শেষ হয়ে গিয়েছিল। এই চ্যাপ্টারে তোমাদের অনেক কনসেপ্ট ইম্পর্টেন্ট, অনেক কনসেপ্ট, অনেক কিছু বুঝতে হয়। হ্যাঁ, তো এই কারণে আমার আসলে এখানে অনেকক্ষণ বা অনেকগুলা ক্লাস লাগছে। ঠিক আছে, আমাদের লাস্ট টপিক বাকি। তোমাদের হচ্ছে যে মূলদ ভগ্নাংশ থাকবে। হ্যাঁ, মানে সরল করতে হবে তোমাদেরকে, সরল করা এই টপিকটাই বাকি ছিল। তো আমরা হচ্ছে এই টপিকটা শেখা শুরু করি। তো দেখো, আমরা আংশিক ভগ্নাংশের সময় মূলদ ভগ্নাংশের সাথে পরিচিত হচ্ছিলাম। আংশিক ভগ্নাংশের সময় মূলদ ভগ্নাংশের সাথে আমরা পরিচিত হচ্ছিলাম, তাই না? আমাদের মূলদ ভগ্নাংশ কি? ভগ্নাংশ তো আমরা সবাই চিনি, বাট মূলদ ভগ্নাংশ হচ্ছে কি, আমাদেরকে এখানে বহুপদী দেওয়া থাকে লব আর হরে। লব একটা বহুপদী, হরও একটা বহুপদী। যদি এরকম কোনো ভগ্নাংশ হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি মূলদ ভগ্নাংশ, তাই না? সেটাকে আমরা কি বলে থাকি? মূলদ ভগ্নাংশ। তো এখন আমরা আবার কয়েকটা জিনিসের সাথে একটু পরিচিত হচ্ছিলাম। তোমরা হচ্ছে যে চক্রক্রমিক রাশির সাথে পরিচিত হচ্ছিল না? তো ওইখানে কয়েকটা টার্মস আমি তোমাদের যদি মাথায় মানে নিয়ে আসতে চাই। যেমন আমরা জানতাম যে চক্রক্রমিকের ক্ষেত্রে প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, তাই না? দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক, এরকম ভাবে একটা টার্মস আমাদের ঘুরতো, তাই না? যে এ এর জায়গায় বি বসে, বি এর জায়গায় সি বসে, সি এর জায়গায় এ বসে। আবার এই চক্রক্রমিক রাশির যখন উৎপাদকের বিশ্লেষণও তোমরা করতা, তখন তোমরা উৎপাদক হিসেবে কিন্তু এদেরকে পাইতা। এ মাইনাস বি কে একটা উৎপাদক হিসেবে পাইতা। তারপরে হচ্ছে বি মাইনাস সি কেও একটা উৎপাদক হিসেবে পাইতা। সি মাইনাস এ কে পাইতা, তাই না? প্যাটার্নটা ফলো করো। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো এদিকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, জিনিসটা এরকম, তাই না? মানে এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ। তো আমরা এই উৎপাদ গুলাকে পাইতাম। তো এটা এবিসি না হয়ে এটা এক্স ওয়াই জেড হয়েও হইতে পারে। যেমন এক্স এর জায়গায় ওয়াই বসতে পারে, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, যে কোনো তিনটা চলক থাকতে পারে। তখন আমাদের এক্স ওয়াই জেড থাকলে উৎপাদগুলো আমরা কিরকম পাই? আমরা পাই হচ্ছে এরকম যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, তাই না? এরকম টাইপের আমরা উৎপাদ পেয়ে থাকি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি কেন তোমাদেরকে এটার সাথে পরিচিত করাচ্ছি। এটার সাথে পরিচিত করার রিজন আছে। কখনো যদি দেখো তোমার কাছে আসছে হচ্ছে বি মাইনাস এ, তাহলে আমরা একটু চেষ্টা করব এই উৎপাদটাকে নিয়ে আসার। খালি একটা মাইনাস কমন নিলেই তুমি এটাকে লিখতে পারো এ মাইনাস বি। মাইনাস কমন নিলে কি হয়, ভেতরে সবার চিহ্ন নেগেটিভ মানে চেঞ্জ হয়ে যাবে। যেমন আগে ছিল প্লাস বি, দেখো এখন হয়েছে মাইনাস বি। আগে ছিল মাইনাস এ, এখন হয়ে গেছে প্লাস এ। তো আগে পজিটিভ কে লেখা হয়েছে, পরে নেগেটিভ কে। বা তোমরা এভাবে বলতে পারো যে এক্সচেঞ্জ হয়ে গেছে, চিহ্ন ঠিক রেখে এক্সচেঞ্জ হয়ে গেছে। এত কমপ্লেক্স কিছু না, জাস্ট কি চিহ্ন বিপরীত হয়ে যাবে। বি মাইনাস এর জায়গায় হয়ে যাবে এ মাইনাস বি, যদি মাইনাস কমন নেওয়া হয়। দেন মাইনাস দিয়ে গুণ করো, আবার আগেরটা ফেরত পাবা। তো কখনো যদি তুমি দেখো তোমার কাছে আসছে এ মাইনাস সি, তাহলে একটু কষ্ট করে মাইনাসটাকে কমন নিয়ে লিখে দিবা সি মাইনাস এ। সিমিলারলি কখনো তোমার কাছে যদি থাকে এক্স মাইনাস জেড, এই যে আমাদের থাকতে হবে জেড মাইনাস এক্স, তাহলে একটু কষ্ট করে মাইনাসটাকে কমন নিয়ে জেড মাইনাস এক্স আমরা লিখবো। ঠিক আছে, এই উৎপাদকগুলোর সাথে তো আমরা পরিচিত। তো আমরা প্রথম অঙ্কটা করব তোমাদের বইয়ের হচ্ছে উদাহরণ নাম্বার 19, বইয়ের উদাহরণ। এখানে বলা হচ্ছে সরল করো এই জিনিসটার। তো তুমি যদি এটার দিকে তাকাও, উপর এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি দিয়ে আমাদেরকে চলক হিসেবে এবিসি দেওয়া। তো এটার আমরা যদি সরল করার আগে একটু ভগ্নাংশগুলোকে দেখি, মূলদ ভগ্নাংশ। উপরে একটা বহুপদী মানে এ, শুধু এও তো একটা বহুপদী, তাই না? নিচে হচ্ছে উৎপাদ আছে, বাট উৎপাদগুলো দেখো একটা আছে এ মাইনাস বি, বাট এ মাইনাস সি। এ মাইনাস বি ঠিক আছে, বাট এ মাইনাস সিটা কেমন জানি আমাদের হজম হচ্ছে না। এটা থাকা উচিত ছিল সি মাইনাস এ। বি মাইনাস সি ঠিক আছে, বাট বি মাইনাস এও আবার আমাদের হজম হয় না, এটা আমাদের এ মাইনাস বি থাকতে হবে। সি মাইনাস এ আবার ঠিক আছে, বাট সি মাইনাস বি না, বি মাইনাস সি হইতে হয়, তাই না? আমাদের আমি যদি একটু আবার এখানে একটু লিখে রাখি সবসময়, এ মাইনাস বি থাকতে হয়, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এরকম থাকতে হয়। তো আমরা সরল করার আগে এই জিনিসটাকে আগে ক্রিয়েট করব। যেমন এখানে আছে এ, তাহলে এই যে দেখো আমি যদি এখানে মাইনাসটাকে কমন নিয়ে আসি, মাইনাসটাকে কমন নিতে হলে সি মাইনাস এ লিখতে পারো, আর ওই মাইনাসটা সবার আগে লিখবো। বুঝতে পারছো? কারণ এখানে মাইনাস ওয়ান, বিষয়টা আসলে মাইনাস বলতে এটা মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান আসলে সবার সাথে গুণ আকারে মানে
দেখো এইটা ইন্টু -1। তো আগে তুমি যদি গুণ করার ক্ষেত্রে মানে দেখো আমি যদি আরেকটু ক্লিয়ার বলি, এক্স ওয়াই জেড গুণ আকারে লেখা বা এক্স জেড ওয়াই গুণ আকারে লেখা কোনো তো সমস্যা নাই, আগে পরে হইতেই পারে। তো এখানে যেমন a মাইনাস বি a মাইনাস সি, বাট আমি এখানে এটাকে যদি সি মাইনাস এ লিখি তাহলে -1 লিখতে হবে। তো তিনটা গুণফল, তো আমি -1 কে আগে লিখলাম, 1 তো লেখার কিছু নাই। আর a মাইনাস সি কে আমি কি লিখবো, সি মাইনাস এ। সিমিলারলি এই যে এখানে যে বি ঠিক আছে, বি মাইনাস সি এটাও ঠিক আছে, বাট ওইটাকে তো লেখা উচিত ছিল কি বলতো, ওইটাকে লেখা উচিত ছিল হচ্ছে এ মাইনাস বি। তো মাইনাস কমন নিলে এটা আসবে, তো এখানে একটা মাইনাস দিলাম। দেন এখানে প্লাস, এই হলো সি, তো সি মাইনাস এ ঠিক আছে, বাট এইটা হইতে হবে বি মাইনাস সি, এই কারণে এখানে একটা মাইনাস দিতে হবে। তো এখন তোমার কাছে তোমার এই দেখো ওভারঅল এটা একটা পজিটিভ ছিল, এই পদটা একটা পজিটিভ দেখে মনে হচ্ছিল, আমরা তো জানি না এ বড় না বি বড়, পজিটিভ নেগেটিভ জানি না, বাট উপরে তো এ, এটা তো পজিটিভ মনে হচ্ছিল তাই না। তো প্লাসে মাইনাসে যে এই -2 উপরে দিতে পারো তুমি, a মাইনাস বি আর সি মাইনাস এ, তাই না। কারো যদি ডাউট থাকে এটা আমি কি করলাম, ধরো 7/-5 এটাকে তো আলটিমেটলি -7/5 হয়ে লেখা যায়, তাই না। চিহ্নটা তুমি উপরে সামনে যে কোনো জায়গায় দিতে পারো, আমি উপরে দিলাম। তো এখন দেখো এখানে মাইনাসটা, তো তুমি এখানে মাইনাস না দিয়ে এইখানে গুণ করে দাও, যে প্লাসে মাইনাসে মাইনাস, তো জিনিসটা হয়ে যাবে এরকম বি মাইনাস সি এ মাইনাস বি, এই মাইনাসটা এখানে আসবে সি মাইনাস এ বি মাইনাস সি, ঠিক আছে। এখন আমরা কি করব, লসাগু করব। আমরা লসাগু করব। আচ্ছা দেখো লসাগু করে কি আসবে, তো এখানে a মাইনাস বি, এখানেও a মাইনাস বি, তো একাধিক লিখে তো লাভ নাই, একবারই লিখবো a মাইনাস বি। সি মাইনাস এ তো একবার লিখবো, আর বি মাইনাস সি, তার মানে এভাবে a মাইনাস বি বি মাইনাস সি আর আসলে হচ্ছে সি মাইনাস এ, ঠিক আছে। ওকে, তো এখন দেখো a মাইনাস বি সি মাইনাস এ কাটাকাটি যায়, তাহলে শুধুমাত্র বি মাইনাস সিটা গুণ হবে, মাইনাস এর সাথে কে গুণ হবে, বি মাইনাস সি। দেন এখানে তো আছে মাইনাস বি, তো বি মাইনাস সি আর এ মাইনাস বিটা কাট যাবে, তো খালি সি মাইনাস এটা গুণ হবে। দেন মাইনাস সি থাকবে, তো সি আর বি এই যে এই দুইটা কাটাকাটি যাবে, শুধুমাত্র এ মাইনাস বিটা যে গুণ হবে, তাই না। এ মাইনাস বিটা যে এখানে কি হবে, গুণ হবে। এখন ফাইনালি দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে মাইনাস এবি, তাই না। এখন এই দিয়ে গুণ করে দাও মাইনাস এবি, দেন দেখো মাইনাস মাইনাসে প্লাস সি এ, দেন এটা কি লিখতে পারো, মাইনাস বিসি, এটা লিখতে পারো মাইনাস বিসি, দেন মাইনাস মাইনাসে প্লাস এবি, দেন ওইটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস সি এ, ওইটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস সি এ, দেন মাইনাস মাইনাসে প্লাস বিসি লিখতে পারি, তো a মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এর নিচে আছে। তোমরা একটু ভালো করে উপরে তাকায় দেখো, উপরে দেখো তো কোনো কাটাকাটি কিছু যায় কিনা। এই দেখো মাইনাস এবি এদিকে প্লাস এবি আসছে, তার মানে এটা ঘেচেং বাদ। আচ্ছা দেখো প্লাস সি, দেখো এই যে মাইনাস সি আসছে, এটাও কি বাদ। দেন দেখো মাইনাস বিসি আর এখানে প্লাস বিসি আসছে, মানে এটাও বাদ, তার মানে আমাদের উপরে থাকবে হচ্ছে 0, আর 0 ভগ্নাংশের উপরে 0 মানে অঙ্ক শেষ, তাই না। ভগ্নাংশের উপরে উপরে 0 থাকা মানে অঙ্ক শেষ, মানে 0 হয়। আবার বলে রাখি, তোমরা এখন 9 10 উঠতেছো, তোমাদের মনে রাখবা যে 0 ডিভাইডেড বাই সামথিং, মানে সামথিং বলতে যা কিছুই হতে পারে, এটা অ্যান্সার হবে 0, ঠিক আছে। বাট সামথিং ডিভাইডেড বাই 0, এখানে বানানটা একটু ভুল করছি, বাদ দাও, THING, তাই না। সামথিং ডিভাইডেড বাই 0 এটা হবে অসংজ্ঞায়িত বা অসীম, ঠিক আছে। অসংজ্ঞায়িত বলবা, উচ্চারণটা কি করবা, অসংজ্ঞায়িত, তাহলেই হবে। তো এই দেখো আমাদের অ্যান্সার 0 চলে আসছে। সরল করা মানে কি, ছোট করা না, একদম কি করা, সরল করা, নাম সরল বাট অনেকেই প্যারা খায়, ছোট করে নিয়ে আসবা। তো দেখো আমাদের ছোট করতে করতে 0 হয়ে গেছে আনসার। এটা হচ্ছে আমাদের উদাহরণ 19। চলো আমরা আরেকটা উদাহরণ করি তোমাদের বইয়ের এর পরেরটা। তো এখানে বলতেছে সরল করো, এখানে বলতেছে কি সরল করো, ঠিক আছে সরল করবো, বাট তোমাদেরকে একটা জিনিস বলি, কিছু কিছু জিনিস দেখলে না হাত অনেক চুলকায়, যে এই কাজটা আমার করতেই হবে। কি জিনিস, যেমন হচ্ছে তোমার কাছে কখনো যদি দেখো সামথিং স্কোয়ার মাইনাস আরেকটা সামথিং এর স্কোয়ার,
মানে বক্স দিয়ে আমি বুঝেছি এখানে যে কোনো কিছু থাকতে পারে, বুঝতে পারছো? যেমন এটা একটা অন্য কালারের বক্স, মানে দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল থাকলে আমরা তখন কি করি, যেমন ধরো এখানে আছে এ, এখানে আছে বি, তখন আমরা a প্লাস বি আর a মাইনাস বি এই কাজটা করি উৎপাদক বিশ্লেষণ বলো বা যাই করো, সরল করা বলো, আমরা এই কাজটা করি। তো আমার এখানেও তুমি একটু তাকায় দেখো, উপরে দেখো হচ্ছে সামথিং স্কোয়ার আবার সামথিং এর স্কোয়ার। তো কি হয়েছে যে আমার হাত চুলকাচ্ছে, এজন্য আমি একটা কাজ করব। বাট এখন আবার একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, তোমাদের বইয়ে যে কাজটা করছে যে পার্ট বাই পার্ট আগে হিসাব করছে, সরল করতে বলতেছে কি এইটা এইটা এটা যোগ করতে বলতেছে, তাই না? তো আমি যে কাজটার জন্য বললাম যে হাত চুলকাচ্ছে, যে কাজটা আমি করব, ওইটা যদি আমি এক লাইনে করি কোনো সমস্যা নাই, বাট আটবে না, আটানোটা খুব টাফ, বাট আটলেও তুমি এক লাইনেও করে ফেলো, কোনো সমস্যা নাই। এই জন্য তোমাদের বই যে কাজটা করছে, যেমন আগে এটা হিসাব বের করছে, পরে এটা হিসাবটা বের করছে, পরে এটা হিসাব বের করে এই হিসাবগুলোকে যোগ করে দিচ্ছে। তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। ইভেন এই অঙ্কগুলোতে জায়গা বেশি খায় দেখে এরকম আলাদা আলাদা ভাবেই করে। তো দেখো আমরা যদি একটু বইটা ফলো করি, তো আগে আমরা এই যে a স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হিসাবটা বের করে নিই। শুধুমাত্র এইটা দিয়ে কি বোঝায়, তো উপরে দেখো বর্গ, নিচে বসালে কিন্তু বর্গ আছে, তো নিচে আমার হাত চুলকাবে। আচ্ছা, তো এটা দেখো সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার মানে কি হবে, a প্লাস বি মানে সামথিং প্লাস সামথিং ডিভাইডেড ইনটু সামথিং মাইনাস সামথিং, মানে এইটা আর এটার যোগফল, মানে এই পুরো বি মাইনাস সি, তাহলে a প্লাস এই পুরোটার যোগফল বি মাইনাস সি ইনটু a, এটার বিয়োগফল, বিয়োগ হলে এটা বিয়োগ হলে মাইনাস বি প্লাস সি হবে, তাই না? বলো তো, মাইনাস বি প্লাস সি হবে। a প্লাস পুরো বি মাইনাস সি যোগ, দেন a মাইনাস এটা বিয়োগ, তো মাইনাস যেহেতু এটা হয়ে যাবে মাইনাস বি প্লাস সি। নিচেও সেম কাজ হবে, a প্লাস সি আর এটা মানে a প্লাস সি আর বি এর যোগফল হবে a প্লাস সি আর বি এর যোগফল, দেন a প্লাস সি আর বি এর এখন বিয়োগফল হবে। দেখো জিনিসটা কিন্তু কমপ্লিকেটেড না, সহজ, তাই তো? তো আমরা এখানে কি কোনো কিছু সেম আসতেছে, একটু যদি ঠান্ডা মাথায় দেখি, একটু প্যাটার্ন ফলো করবো। আমরা সবসময় এ বি সি কে লিখবো, ঠিক আছে? একটু এভাবে লিখি, মানে এ এরপর বি কে লিখবো, এরপর সি কে লিখবো। যদি এলো পাথারি লিখি তোমরা কি খুঁজে পাবে না। তো দেখো এখানে এ আছে, এরপরে প্লাস বি, এরপর মাইনাস সি, ঠিক আছে? এখানে দেখো এ আছে, মাইনাস বি আছে, প্লাস সি, এটাও ঠিক আছে। নিচে এ সি বি, এভাবে এভাবে না, আমরা একটু সাদা লিখবো, এ প্লাস বি প্লাস সি এভাবে লিখবো। আর এখানে এভাবে কিভাবে আছে, এ মাইনাস বি প্লাস সি, সবসময় মানে এরপর বি এরপর সি এভাবে লিখবো, ঠিক আছে? এলো পাথারি লিখলে এই যে এই জিনিসটা যে কাটাকাটি যাচ্ছে, দেখো এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, তোমার চোখে পড়বে না, তোমার চোখে পড়বে না। দেখো তো এই লাইন থেকে তুমি হুট করে যদি কেটে দিতাম, তোমার কাছে মনে হতো কি কাটলাম। একটু প্যাটার্ন ফলো করবা, এ এরপর বি এরপর সি, চিহ্ন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে এই জিনিসটা কাট, তাই তো? তোমরা আর পরীক্ষার খাতায় কাটবা না, পেন্সিলে কাটে এবার মুছে দিও। তাহলে আমাদের এখানে আসতেছে জাস্ট a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি। এভাবে হচ্ছে এখন তুমি এখন এটার মানটা বের করো, মানে আমরা দেখো যে বড় একটা জিনিসের মানটাকে আমরা এখন একটু ছোট করে আনছি। দেন এখন আবার ওইটা নিয়ে কাজ করবো, এটাকে একটু অন্য কালিতে লিখি, যে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হ্যাঁ, তো দেখো ওই যে ফরম্যাট আছে, এই ফরম্যাট থাকলে আমি যে কাজটা করার কথা বলছি, হাত চুলকাবে, করতেই হবে আমার, না করলে আমি শান্তি পাবো না। তো এটা সামথিং প্লাস সামথিং আবার সামথিং মাইনাস সামথিং এর গুণফল, তো বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস, এখন এটা বিয়োগ হবে, তাই না? তো মাইনাস যেহেতু, তাহলে সি হয়ে যাবে মাইনাস সি, মাইনাস এ হয়ে যাবে প্লাস এ। নিচে তাহলে আবার কি হবে, এ প্লাস বি প্লাস সি, দেখো এটার সাথে এটা যোগ, এটার সাথে এখন এটা বিয়োগ, মানে এ প্লাস বি মাইনাস সি। এখন আমি কি বলছিলাম, একটু সাজায় লিখতে, মানে এরপর বি এরপর সি হয়ে লিখো। তো এখানে আসছে, দেখো এখানে কি আসছে, মাইনাস এ আগে আসে, আসুক সমস্যা নেই, দেন প্লাস বি প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আসছে, এখানে আসছে এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? এ প্লাস বি মাইনাস সি। নিচে এখানে আসছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখানে কি আসছে, এ প্লাস বি মাইনাস সি। তো দেখো যে এটা কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে শুধুমাত্র মাইনাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? তো এইটা ইকুয়ালস টু এইটা,
এইটা ইকুয়ালস টু এটা পেলাম। এখন আমি এইটার মানটা একটু বের করে নেব, তাই না? সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একটু এটার মানটা একটু বের করে নিই। তো এখানে দেখো এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে এইটা প্লাস এইটা ইন্টু এইটা মাইনাস এইটা, তো এইটা প্লাস এ মাইনাস বি করবো, দেন এইটা মাইনাস এ প্লাস বি হয়ে যাবে, তাই না? বিয়োগ করলে যে মাইনাস এ আর এটা প্লাস বি হয়ে যাবে। নিচে আবার বি প্লাস সি প্লাস এ করব আর বি প্লাস সি মাইনাস এ করব। দেখো বুঝতে পারছো আই থিঙ্ক। তো একটু সাজায় লিখবো, যেমন আগে এ, এটা প্লাস এ মাইনাস বি প্লাস সি, ঠিক আছে না? শুধুমাত্র বি নেগেটিভ আর বাকি দুইটা পজিটিভ। এরপরে দেখো এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি, নিচে আসছে কি এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি আসলো মাইনাস এ প্লাস বি প্লাস সি। তো উপরে উপরে কাটাকাটি যায়, তাহলে এ মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এখন হচ্ছে যে আমরা কি করব, যোগ করব, কারণ আমার প্রশ্ন ছিল এইটা, আমার প্রশ্ন ছিল হচ্ছে এইটা, তাই না? তো চলো এখন আমরা কি করি, যোগ করি। যে সুতরাং এই জিনিসটা তুলতে হবে, আলসামি লাগে তো। এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার a plus b whole square minus c square, then c square minus a minus b whole square, b plus c whole square minus a square। তো এখন দেখো আলটিমেটলি আমাদের এই জিনিসটা আসলে ওইটা a plus b minus c ডিভাইডেড বাই a plus b plus c, এটা আসছিল। এইটা ইকুয়ালস টু হচ্ছে যে মাইনাস এ বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি, তো মাইনাস এ, এখানে দেখো মাইনাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? লাস্টেরটা আসছে এটা এ মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এখন বলো আমি কি করব, স্বাভাবিকভাবে লসাগু করব। স্বাভাবিকভাবে আমি কি করব, লসাগু করব। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখন যদি লসাগু করি তাহলে উপরে দেখো এটা সেম সেম কাটাকাটি যে 1, তাহলে 1 যদি উপরেটার সাথে গুণ হয় সেমই থাকবে, সেমই আসবে। উপরে 1 যদি গুণ হয় তো এখানে কি হয়ে যাবে, এই সেম জিনিসটা আসবে। তো এটা তো মাইনাস এ, তাই না? এটা কি মাইনাস এ, আহা গরিব আমরা, প্রকাশ পেয়ে গেল। আচ্ছা মাইনাস এ প্লাস বি প্লাস সি, তাই না? তাই না? আমাদের যেহেতু এখানে প্লাস চিহ্নের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। দেন এখন এটা কাটাকাটি পর যে উপরেটা আসবে, যেহেতু প্লাস চিহ্নের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, ঠিক আছে? এখানে যদি মাইনাস থাকতো সব চিহ্ন চেঞ্জ হয়ে যেত, যেমন মাইনাস হয়ে যেত প্লাস এ, প্লাস বি হয়ে যেত মাইনাস বি, প্লাস সি হয়ে যেত মাইনাস সি, এরকম। তো এখন তোমার এখানে হলোটা কি, তোমার এখানে দেখো প্লাস এ দেখা যাচ্ছিল, এখন দেখো মাইনাস এ আসছে। আচ্ছা দেখো প্লাস বি দেখা যাচ্ছিল, ওই যে কোথাও একটা মাইনাস বি দেখছি, মাইনাস সি আসছে, দেখো যে প্লাস সি। তো থাকলো কি, থাকলো দেখো প্লাস বি প্লাস এ প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ উপরে কি থাকলো এ প্লাস বি প্লাস সি, নিচে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1। শেষ। 1 এর পর আর কি করবো, সরল করা শেষ, তাই না? এটাই কষ্ট, তাহলে আমাদের কি আসবে, আমাদের 1 আসবে। তো চলো এখন আমরা তোমাদের পরের উদাহরণটা করি। তোমাদের বইয়ের উদাহরণ হচ্ছে 21, আর এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কিন্তু এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? বোর্ড পরীক্ষায় দেখবা যে প্রায় মাঝে মাঝে এর আগে আসছে তোমাদের বইয়ের একদম উদাহরণ থেকে। তো চলো আমরা এই উদাহরণটা করি। তো এখানে দেখো কি আছে, সোজা ভাষা এখানে এবিসি দিয়ে এখন এতক্ষণ করতেছিলাম, এখন তোমার কাছে এক্স ওয়াই জেড দিয়ে আছে। বাট ঘাবড়াবা না, আমাদের উৎপাদকগুলো মনে রাখবা যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড হইতে হবে, আর জেড মাইনাস এক্স হইতে হবে। তোমার সেফটির কারণে তুমি লিখে রাখতে পারো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এই উৎপাদকগুলো দেখো নিচে আসছে কিনা, কারণ নিচে আমাদের উৎপাদক দেওয়া আছে, উপরে তো নাই। তো এক্স মাইনাস ওয়াই ঠিক আছে, জেড মাইনাস এক্সও ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেডও ঠিক আছে, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স সবই ঠিক আছে, উৎপাদ নিয়ে কোনো ঝামেলা নাই। এখন কি করব, স্বাভাবিক হই
যেহেতু একদম উৎপাদকে বিশ্লেষণ করার কোনো ইস্যু নাই, আমরা এখানে লসাগু করব, তাই না? তোমাদের যদি একটু রিপিটে দেখায়, আমরা এখানে যেমন কি করতেছিলাম, এখানে যেমন দেওয়া মানে উৎপাদকগুলো ঠিকঠাক ছিল না, আগে মাইনাস কমা নিয়ে পরে লসাগু করতে হয়েছিল, তো এখানেও সেম, তাই না? এখানেও সেম। বা 2 নম্বর যেটা করলাম, যে উদাহরণ আজকের 20 নম্বর যেটা উদাহরণ আসলে, তো এখানে তো আর আমাদের উৎপাদ ছিল না, এখানে হচ্ছে আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করে সিম্পলিফাই করছিলাম। সিম্পল করার পর তারপর কি আলটিমেটলি লসাগুই টানছি, আলটিমেটলি কি যেখানে লসাগুই টানলাম না, তো এখানে হচ্ছে সেম। এখানে যেহেতু আমাদের উৎপাদ যেরকম চাচ্ছি আমরা সেভাবে দেওয়াই, তাহলে আমরা এখানে লিখবো x minus y, y minus z, z minus x, এর মধ্যে x minus y আর z minus x এর পর এখানে থাকবে y minus z। তো ax plus 1 হোল স্কয়ার এর সাথে গুণ হবে হচ্ছে y minus z প্লাস, এখন দেখো এখানে আছে ay plus 1 হোল স্কয়ার, তো x minus y আর y minus z এর পর এখানে থাকবে হচ্ছে z minus x গুণ হবে, আচ্ছা az plus 1 হোল স্কয়ার, তো y minus z, z minus x এর পর এখানে x minus y গুণ হবে, x minus y এখানে কি হবে, গুণ হবে। তো এখন আমরা বুঝতে পারতেছি আমাদের স্বাভাবিক সেন্সে যে উপরে আমাদের এখন দেখো বর্গ আছে, বর্গের সাথে আবার একটা গুণ আছে, তো এই টোটাল বর্গের সাথে এটা গুণ করতে হবে। বর্গের আগে সূত্র আসবে না, দেখো এটা a প্লাস b হোল স্কয়ার, তো আগে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা বসবে, দেন আবার y মাইনাস z এর সাথে এখানে গুণ হবে। সিমিলারলি এই সেম প্রসেস এখানেও হবে, সেম প্রসেস এখানেও হবে, বাট এটা আসলে কিন্তু একটু ভালোই বড় হবে, ভালোই কি হবে, বড় হবে। কারণ দেখো এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে আমরা কি পাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তিনটা পদ পাই। কয়টা পদ পাই, তিনটা পদ পাই। আর এখানে আবার y মাইনাস z, এইখানে আবার দেখো y আছে z আছে 2 আছে, তো আমরা যখন টোটাল গুণ করব আলটিমেটলি যে বর্গ করার পরে যখন গুণ করব কয়টা পদ পাবো জানো, আমরা টোটাল পদ পাবো হচ্ছে 2, এখানে 2, 3 দুগুণ টোটাল 6টা পদ পাবো। কয়টা পদ পাবো, 6টা পদ। এখানে 6টা পদ, সেম এখানেও 6টা পদ, এখানেও 6টা পদ, 18টা পদ আসবে তোমার লাইনে। তো এই কারণে তোমাদের বইয়ে অনেক শর্টকাটে ক্যালকুলেশন করে দিচ্ছে, তো ওই ক্যালকুলেশনটা আমি জানি অনেকে দেখলেই বুঝো না যে কি করছে, তাই না? তো তোমাদের বই ফার্স্টে হচ্ছে এটাকে 1 নং ধরছে আপাতত, যে এই আমরা এটা ইকুয়ালস টু এটা লিখছি, এটা হচ্ছে 1 নং, কিছুটা সমীকরণের মতো না, যে ধরো হচ্ছে x ইকুয়াল টু সামথিং আসছে তখন আমরা 1 নং ধরি, তো এই যে এইটা ইকুয়াল টু কিছু একটা আসছে, এটাকে আমরা 1 নং ধরছি। এখন আমরা এই 1 নং এর লবকে নিয়ে একটু আলোচনা করব। এই লব হতে আমরা লব হতে কি পাচ্ছি, তো আমরা এখানে ডাইরেক্ট কি করি, আমরা শুধু লবটা নিয়ে আলোচনা করব উপরে। তো আমরা এখানে বর্গের সূত্রটা অ্যাপ্লাই করে দিই, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র করলে a স্কয়ার মানে এটার স্কয়ার, এখন এখানে আবার ax আছে, তো এটা হয়ে যাবে a স্কয়ার x স্কয়ার প্লাস 2 এইটা ইনটু এটা, তো ax ইনটু 1 তো শুধু ax, আর b স্কয়ার মানে তো 1 এর স্কয়ার মানে শুধু 1, তো এটার সাথে গুণ হবে y মাইনাস z। সিমিলারলি এখানেও এটা আসবে হচ্ছে a স্কয়ার y স্কয়ার প্লাস 2ay প্লাস 1, আর এখানে গুণ হবে z মাইনাস x। এরপরে আসবে হচ্ছে a স্কয়ার z স্কয়ার প্লাস 2az প্লাস 1, এর সাথে গুণ হবে x মাইনাস y। দেখছো খালি লবটুকু লিখলাম, একটু চাপাই লিখলে ভালো হইতো, ওইদিকে চলে গেছে একদম। দেন এখন কি হবে, এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ওইটার সাথে এটা গুণ, তুমি এভাবে গুণ করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার এটা তো কোনো খারাপ কাজ না, আলটিমেটলি গুণই তো করতে হবে। বাট তোমাদের বইয়ে গুণটাকে একটু শর্টকাটে করে দিচ্ছে, গুণটাকে একটু শর্টকাটে করে দিচ্ছে, এই কারণে তোমাদের বুঝতে একটু সমস্যা হয়। আগে আমি এক কাজ করি, তোমাদের বোঝা সুবিধার্থে একটু লং ভাবেই গুণটা করি। অ্যাজ এ স্টুডেন্ট তুমি, মানে এখন তো বাচ্চা স্টুডেন্ট তোমরা, অ্যাজ এ বাচ্চা স্টুডেন্ট তোমাদের পরীক্ষা হলে কিরকম থিঙ্কিংটা আসা উচিত এই অঙ্কটা সলভ করার সময়। তো আমার মাথায় ধরো আমি এখন ক্লাস 9 বা 10 এর স্টুডেন্ট বা এসএসসি পরীক্ষার্থী, আমি যখন এরকম গুণ দেখবো আমি তখন স্বাভাবিকভাবে বাচ্চাদের, আমি যেহেতু অনেক এক্সট্রিম লেভেলে ব্রিলিয়ান্ট না, তাই না, অনেক ভুল করি ছোটখাটো, জেনুইন মানে এভারেজ ক্যাটাগরি থেকে একটু বেটার আর কি, এরকম বেটার বলা ভুল হবে, এভারেজ ক্যাটাগরি, তো আমি ছোটকালে গুণ করা শিখছি, ওই গুণ অ্যাপ্লাই করব, যে এটার সাথে y গুণ হবে, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার y, দেন a স্কয়ার x স্কয়ারের সাথে মাইনাস z গুণ হবে, a স্কয়ার x স্কয়ার z, ঠিক আছে, প্লাস মাইনাস তো মাইনাস ছিল। দেন এখন 2ax y প্লাস মাইনাস মাইনাস 2ax z, দেন হচ্ছে মাইনাস z। দেখো 1 2 3 1 2 3 4 5 কি জানি একটা লিখি নাই,
কি জানি একটা লিখি নাই তাই না? আচ্ছা সরি, 2axy এর সাথে গুণ হয় 2axy হলো 2x এর সাথে হলো 2axz, দেন 1 গুণ হয়ে হবে শুধু y, দেন হবে হচ্ছে মাইনাস z। এই হলো টোটাল 6টা পদ, 1 2 3 4 5 6, তাই না? 5টা পদ লিখে ফেলছিলাম ভুলে, যে yটা লিখছিলাম না। সিমিলারলি এখন এখানে ওই গুণটা হবে, চলো করি আস্তে ধীরে। a স্কয়ার y স্কয়ার z, a স্কয়ার y স্কয়ার z মাইনাস a স্কয়ার y স্কয়ার x, ভালো কথা। then 2ayz, then minus 2axy, ঠিক আছে, minus 2axy, then এখন 1 দিয়ে গুণ হলে z minus 60 হবে, ঠিক আছে, এটা z minus x। পরবর্তীতে এখন ওই যে লাস্ট পার্টটা বাকি, তো এখানে করি। লাস্ট হচ্ছে a স্কয়ার z স্কয়ার x হবে, তাই না? a স্কয়ার z স্কয়ার x for a স্কয়ার z স্কয়ার minus y, okay, then 2azx, 2azx minus 2azy plus x minus y plus x minus y, ঠিক আছে, ভালো কথা। অনেক 18টা পদ লিখছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18টা হয়েছে, 12 13 14 15 16 17 18, আমি হচ্ছে 17টা লিখছিলাম, হাসলাম যে এখন আবার মুছতে হবে। আচ্ছা থাক, ঠিক আছে। এখন আমি কি করব বলো তো, তুমি বলো তোমাদের সাজানোর প্রসেস আমরা কিভাবে সাজাই। তো এখানে দেখো তো কি কি আসছে, এখানে দেখো a স্কয়ার x স্কয়ার y, a স্কয়ার x স্কয়ার z, a স্কয়ার y স্কয়ার z, এইরকম ক্যাটাগরি। আবার দেখো a স্কয়ার y স্কয়ার x, আবার দেখো a স্কয়ার z স্কয়ার x, a স্কয়ার z স্কয়ার y, মানে কোনগুলা কথা বলতেছি একটু দেখো, একটু দেখো যে এইটা এইটা, দেন এরকম ক্যাটাগরির আসছে, দেখো যে এরকম, দেন আসছে হচ্ছে এমন, দেন আবার a স্কয়ার z স্কয়ার এই যে এটা। তো আমরা এদেরকে সব একসাথে লিখবো, লিখে দেখবো কি কি কমন টমন নিয়ে আমরা একটু সুন্দর করে লিখতে পারি কিনা। দেন আবার দেখো এখানে 2axy minus 2axz, 2ayz 2axy মাইনাস চিহ্ন সহ নিতে হবে, এদেরকে একসাথে লিখবো, তাই না? আর এরপর দেখি শুধু y শুধু z, ওই যে z z এখানে কাটাও যায় আবার, দেখো দেখো মাইনাস z, আচ্ছা কাটি হচ্ছে কোন কালি দিয়ে, লাল দিয়ে, ঠিক আছে। দেখো এই যে মাইনাস z প্লাস জেডটা কাটা যায়, এ দেখো প্লাস y আর এ দেখো মাইনাস y কাটাও যায়। আর কিছু কি কাটাকাটি যায়, ওই দেখো এই যে প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যায়। তো কাটাকাটি বাদে তাহলে যে সাদা আর পিঙ্ক কালার এদেরকে নিয়ে আমরা একটু আগাবো, ঠিক আছে না? সাদা আর পিঙ্ক কালারকে নিয়ে আমরা একটু আগাবো। যেমন কোনগুলো, যে a স্কয়ার x স্কয়ার y মাইনাস ax স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার z, ওই যে ওইখান থেকে আসছে a স্কয়ার y স্কয়ার z, আর এখানে আসছে মাইনাস a স্কয়ার y স্কয়ার x মাইনাস a স্কয়ার y স্কয়ার x, এখানে আসছে a স্কয়ার z স্কয়ার x প্লাস, তাই না? দেন আসছে মাইনাস a স্কয়ার z স্কয়ার y, ঠিক আছে। দেন আমাদের সাদাগুলো ওঠানো শেষ, এখন এই পিঙ্ক কালারগুলোকে উঠাবো, প্লাস 2axy, আর এখানে লিখি প্লাস 2axy মাইনাস 2axz, দেন 2ayz মাইনাস 2axy, আর মনে হয় দুইটা আছে না, প্লাস 2azx মাইনাস 2azy, ঠিক আছে। আমাদের কাছে হচ্ছে জিনিসটা এভাবে আসলো। তো উপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে a স্কয়ার আছে, a স্কয়ার, এখানে যে x স্কয়ার দুইটা পদে আছে এরপর নাই, বাট আমি এক কাজ করি, আমি কি করব, এখান থেকে প্রথমে সবার আগে a স্কয়ারটাকে কমন নেই, কমন নিলে এটা হবে x স্কয়ার y
মাইনাস এক্স স্কোয়ার জেড, দেন এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স, প্লাস এখান থেকে এই স্কোয়ার তো কমন গেছে তাই না, যে এই পর্যন্ত আর কি। তো এটা হয়ে যাবে জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার ওয়াই। ভালো কথা। আচ্ছা, কোনো কি কাটাকাটি যাচ্ছিল? এটা কি আমার চোখের আড়ালে পড়ে গেছিল এরকম কিছু? দেখো তো চোখের আড়ালে অনেক কিছু পড়ে যায়। দেখো তো এক্স স্কোয়ার ওয়াই কি আর আসছে? না, আসে নাই। এক্স স্কোয়ার জেড আসে নাই, ওয়াই স্কোয়ার জেড আসে নাই, বাট একটা মজার জিনিস আসছে তোমাদের কাছে বুঝতে না, কোনো কাটাকাটি যায় নাই, চোখে আড়ালে যায় নাই, বাট এমন একটা জিনিস আসছে তোমরা হয়তো বা হুট করে ক্যাচ করতে পারবা না। আচ্ছা, আমি একটু আগে একটু এটাকে যোগ দিয়ে লিখি। যেমন এখানে 2a 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 2a, আমি এখানে 2a কমন নিব তাই না? 2a কমন নিলে এখানে হয়ে যাবে xy মাইনাস xz, 2a কমন নিলে এখানে হয়ে যাবে প্লাস yz মাইনাস xy। আহা, এটা তো কাটাকাটি যায়। দেন প্লাস zx মানে তো xz। আচ্ছা, তাও zx লিখি, আর এখানে হচ্ছে মাইনাস zy। আচ্ছা, এই জায়গাটাতে দেখো যে 2 এর পর এই লাইনটাতে তোমার একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। কি জিনিস হয়েছে? আমি কিন্তু নরমাল গুণ করছি, কোনো বলি নাই যে ওইটা ইকুয়াল টু ওইটা, এখানে এখনো বলি নাই। তো এখানে খেয়াল করো xy আর এই দেখো মাইনাস xy কাটাকাটি যেত শুরুতে, মানে যে প্লাস 2xy আর মাইনাস 2xy, আমি যেহেতু কাটি নাই কমন নিয়ে ফেলছি, সমস্যা নাই, পরে কেটে দিচ্ছি। মাইনাস xz প্লাস এটা দেখো প্লাস zx, xz zx তো সেম জিনিস, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি যায়। yz আর এই যে yzt, তাহলে এটাও কাটাকাটি যায়। তার মানে আলটিমেটলি আমার অঙ্কটা খালি শুধুমাত্র এতটুকু, অঙ্কটা হচ্ছে শুধুমাত্র এতটুকু, অঙ্কটা হচ্ছে শুধুমাত্র এতটুকু। এখন তুমি যদি এখান থেকে এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই আর কি মাইনাস এক্স স্কোয়ার জেড, তুমি যদি এক্স স্কোয়ারকে কমন নিয়ে লেখো, এক্স স্কোয়ারকে কমন নিয়ে লেখো, এখানে পাবো ওয়াই মাইনাস জেড। এখান থেকে তুমি যদি ওয়াই স্কোয়ারকে কমন নিয়ে লেখো, এখানে পাবো জেড মাইনাস এক্স। আর এখানে দেখো জেড স্কোয়ারকে কমন নিয়ে লিখলে পাবো এক্স মাইনাস ওয়াই, আর বাকিটা তো জিরো আসছে। বাকিটা কি আসছে? জিরো আসছে। এই জায়গাটাতে তোমাদের বই একটা খেলা দেখাইছে, যে খেলার জন্য ধরো তোমরা হচ্ছে আগে থেকে তো জানো না, না জানলে তোমরা এই খেলাটা দেখার জন্য আসলে প্রিপেয়ার্ড হবো না। কি খেলা দেখাইছে তোমাদের বইয়ে, এটা আসলে মাথায় রাখাটা বেটার। কয়েকটা জিনিস আমি একটু বলে দিই, কয়েকটা জিনিস বলে দিই। কি কি বলে দিই? এবিসি দিয়েও বলতে পারি, এক্স ওয়াই জেড দিয়েও বলতে পারি, একটু এক্স ওয়াই জেড দিয়ে বলে দিই। তোমার কাছে যে উৎপাদগুলো থাকে না, যেমন এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, হ্যাঁ, জেড মাইনাস এক্স, দেখো তো এই তিনটা উৎপাদকে তুমি যদি যোগ করো কত পাবা জানো? ব্র্যাকেট উঠায় যোগ করো, দেখো প্লাস এক্স, ওইখান থেকে পাবা মাইনাস এক্স, কাটাকাটি যাবে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি যাবে, মাইনাস জেড প্লাস জেড কাটাকাটি যাবে, এটা জিরো। তো এটা একটু ফার্স্ট মাথায় রাখতে পারলে বেটার হয়। কি বললাম? এই জিনিসটা একটু ফার্স্ট মাথায় রাখতে পারলে কি হয়? বেটার হয়। আরেকটা জিনিস একটু দেখো, এটা একটা গেল। আরেকটা জিনিস বলি, যেটা তোমার অঙ্কে এখানে আসছিল, বাট আমি তোমাদেরকে তখন দেখাই নাই। এক্স দেখো ওয়াই মাইনাস জেড, তো দেখো এক্স নামে আর ওয়াই মাইনাস জেড উৎপাদের সাথে গুণ হলো, এরপর প্লাস। এখন যদি আমি বলি ওয়াই, বলো তো কোন উৎপাদটা আসবে এখানে? দেখো এক্স যেহেতু, তাহলে এক্স ছাড়া যে দুইটা মানে ওয়াই জেড, তো আমি যদি ওয়াই লিখছি, ওয়াই ছাড়া কি আসে? জেড আর এক্স আসে। তো এটাকে আমরা তো লিখি জেড মাইনাস এক্স, তাই না? এক্স মাইনাস জেড তো লিখি না, জেড মাইনাস এক্স লিখি। দেন এখন আমি যদি জেড লিখি, তাহলে এখানে আসবে এক্স মাইনাস ওয়াই। জানো এটা যোগ করে দেখো, এটাও জিরো। দেখো তুমি এখান থেকে পাবা প্লাস এক্স ওয়াই, প্লাস এক্স ওয়াই, আর এই দেখো যে ওয়াই এখানে থেকে হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই, কাটাকাটি যাবে। এখানে পাবা মাইনাস এক্স জেড, ওইখান থেকে পাবা প্লাস এক্স জেড, কাটাকাটি যাবে। এই জিনিসটা তোমার এই অঙ্কে আসছিল, এই যে এই পার্টটাতে দেখো, এই যে এই পার্টটা, যে এই পার্টটা আমি কেটে দিচ্ছি, একটু যদি ধৈর্য নিয়ে এই লাইনটাকে দেখো। আচ্ছা, এটা না, একটু ধৈর্য নিয়ে এই লাইনটাকে দেখো, যদি পুরোটা সিলেক্ট হচ্ছে, পুরোটা তো নেওয়া যাবে না। এই যে এই লাইনটা, এটা আমি মুছে দেবো, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে মুছে দেবো। তুমি যদি এখান থেকে দেখো এক্স কমন নিলে, এখানে সরি এক্স কমন নিলে তুমি এখানে পাবা ওয়াই মাইনাস জেড। এই দুটার মধ্যে থেকে দেখো ওয়াই কমন নাও, তুমি এখানে পাবা জেড মাইনাস এক্স। এখান থেকে তুমি জেড কমন নাও, তুমি পাবা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো দেখো আমাদের হিসাব করে গুণ করার পর হিসাবটা কি জিরো চলে আসছিল না? জিরো চলে আসছিল কিনা বলো? জিরো যদি এসে থাকে, তাহলে ওই লাইনটা যে আমি লিখলাম এখন, এই যে এইটা, তাহলে এটা তো সত্যি কথাই লিখছি, তাই না? দেখো এই যে এরকম ভাবে যদি থাকে, এটা কি আসবে? জিরো। তিনটা উৎপাদের সমষ্টি জিরো। আর যদি একটা করে গুণ করে দাও, ধরো এখানে তুমি দিলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে জেড দিলা, এখানে ওয়াই মাইনাস জেড, এখানে এক্স দিলা, আর জেড মাইনাস এক্স এখানে ওয়াই দিলা, তাহলেও জিরো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা লাইন,
কোনটা? এই 2 নাম্বারটার মতনই, জাস্ট এখানে বর্গ থাকবে x স্কয়ার y মাইনাস z, এটার মতনই, বাট এখানে থাকবে y স্কয়ার z মাইনাস x আর z স্কয়ার x মাইনাস y। এটা কি হবে জানো? এটা কি হবে? এটার উৎপাদক বিশ্লেষণের সময় কিন্তু আমি সলভ করে দিছিলাম। মনে করো উৎপাদক বিশ্লেষণের যতগুলো অঙ্ক ছিল, মানে যতগুলো বলতে তোমাদের বইয়ের শুরুতে এটা সলভ করছিলাম, দুই ভাবে করছিলাম, তো আবার এ বি দিয়ে করছিলাম, মানে এবিসি। এটা ছিল এরকম যে a স্কয়ার b মাইনাস c, b স্কয়ার c মাইনাস a, c স্কয়ার এবার ছিল হচ্ছে a মাইনাস b। তো ওইটার রেজাল্ট আসছিল, আমি যদি একটু স্মৃতিচারণ করে বলে দিই যে a স্কয়ার b মাইনাস c, তোমাদের বই উদাহরণে আছে, দেখো বই খুললে পাবা। এটার রেজাল্ট আসছিল মাইনাস a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। বা তুমি এখন উৎপাদক বিশ্লেষণ করা শিখছে না, তুমি বের করে দেখো, এটাকে কিছু করবে না, এটাকে গুণ করবা, দেন সবার মধ্যে থেকে b মাইনাস c কমন নাও, ট্রাই করবা, দেখবা এই রেজাল্ট আসবে। তো এইটা যদি এবিসি জায়গায় এক্স ওয়াই জেড দিয়ে থাকে, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। এইগুলো আমি কেন লিখলাম? এই যে এই অঙ্কে তোমার এটা চলে আসছিল, খেয়াল করছো? এই অঙ্কে তোমার এটা কি আসছে? চলে আসছে। এখানে খালি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও, তাহলেই হবে। দেখো এক্স স্কয়ার ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কয়ার জেড মাইনাস এক্স, জেড স্কয়ার এক্স মাইনাস ওয়াই। এখন হচ্ছে কি, এখানে লিখবা যে আমরা জানি, ডাইরেক্ট লিখবা এটা, না হলে তোমাকে এখানে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এমনিতেই লবের অঙ্ক তোমাদের বই তো ডিরেক্ট লিখছিল, ডিরেক্ট এই লাইনটা লিখছিল তোমাদের বই, এই যে এই গুণটাকে স্কিপ করে, এই গুণটাকে স্কিপ করে ডিরেক্ট এই লাইনটা লিখে দিছিল। বুঝতে পারছো? ডিরেক্ট এই লাইনটা লিখে দিছিল। আমি তো তাও গুণ করে দেখাচ্ছি, কারণ ডিরেক্ট অনেকেই বুঝে না, বাট কমপ্লেক্স কিছু এখানে ছিল না। বাট এই লাইনটা তুমি যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করো, তোমার তো অঙ্ক খালি বড়ই হতে থাকবে। তো আমরা এখানে ডিরেক্ট এটা লিখতে পারি যে এক্স স্কয়ার y minus z, y square z minus x plus z square x minus y। এইটার রেজাল্ট হচ্ছে মাইনাস x minus y, y minus z, z minus x। বুঝতে পারছো? তাহলে এই মানটা যদি আমরা এখন এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি? তার মানে আমরা দেখো, আমরা এই লব ইকুয়াল টু, আমাদের লব ইকুয়াল টু, দেখো এটা আমাদের লব হতে এটা লিখতেছিলাম না, তাহলে লব ইকুয়াল টু দেখো এই রেজাল্টটার মান কি আসবে? লব ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, এই টোটাল এই জিনিসটার মান হচ্ছে, এই জিনিসটার মান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি মাইনাস x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x। এইটা আর বাকি তো জিরো। তো আমরা শুধুমাত্র লব আমাদের এতটুকু। বুঝতে পারছো? এই দেখো বিশাল একটা জিনিস আসছিল না, ওই বিশাল জিনিসটা আসলে এতটুকু। এইটাই অনেক স্টুডেন্টের কাছে বুঝতে হুট করে মাথায় সমস্যা হয়। আমারও হয়তো ফার্স্ট টাইমে যখন শিখছিলাম, তোমাকে খালি এই জিনিসটা একটু মেনটেন করে মাথায় একটু রাখতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, একটু মাথায় রাখো, তাহলেই হবে। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা ওই যে 1 নং-এ ব্যাক যাব। 1 নং-এ যে এই লবের জায়গায় আমরা কি বসাই দেব? এই জিনিসটা বসাই দেব, তাই না? তাহলে এখন আমরা লিখব হচ্ছে 1 হতে আমাদের লব কি? এই যে a স্কয়ার, সরি এই যে এটা, তাই না? আমি আর এটা ইকুয়াল টু লিখতেছি না, তোমাদের কাজ হচ্ছে কি যে এটাকে উঠাইতে হবে, উঠায় ইকুয়াল টু দিয়ে লিখতে হবে। ঠিক আছে, উঠায় ইকুয়াল টু দিয়ে লিখতে হবে। তাহলে 1 নং হতে আমরা কি পাই? এই যে পুরো লবের জায়গায় আমি কি লিখবো? পুরো লবের জায়গায় আমি লিখবো হচ্ছে জাস্ট সিম্পল a স্কয়ার x স্কয়ার, সরি a স্কয়ার মাইনাস x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x। আর নিচে কি আসছে বলো? নিচে আসছে x মাইনাস y মাইনাস x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x। আচ্ছা দেখো তো এখানে a স্কয়ার, এটা কি -1, আর এই টোটাল জিনিসটা গুণ আকারে আছে। তো উপরের এই সবগুলা নিচে সবগুলা কাটাকাটির পরে কি থাকবে? a স্কয়ার আর -1, -1 কে শুধু -a স্কয়ার লেখা যায়। কি লেখা যাবে? -a স্কয়ার লেখা যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলের অ্যানসার। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে তোমাদের উদাহরণ 22 নাম্বারটা করব। তো উদাহরণ 22টা কিন্তু তোমাদের আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিরকম? এখানে তোমাকে বলতেছে সরল করতে হবে। তো এখন এখানে তোমাকে ওই চক্রক্রমিক বিষয়গুলো কিন্তু দেওয়া নেই। এখন তোমাদের কাছে ছিল x মাইনাস ওয়াই, তাই না? বা a মাইনাস বি। এখানে আছে x প্লাস a, x চলক, এখানে আবার x চলক a ধ্রুবক, এরকম টাইপের। যখন x y z দিয়ে অঙ্ক থাকবে আর এখানে a b c থাকবে, তখন a b c ধ্রুবক, x y z কে আমরা চলক চিন্তা করে থাকি। আর যদি x y z না থেকে শুধুমাত্র a b c থাকে, তখন a b c কে আবার চলক চিন্তা করা হয়ে থাকে। তো
তো এইটার আমরা কিভাবে সরলটা করতে পারি? আমরা যদি ভালো করে তাকাই দেখি, এখানে আছে হচ্ছে 1/x plus a 2x divided by x square plus a square। এইটা দেখো x এর এক ঘাত, x এর দ্বিতীয় ঘাত, x এর চতুর্থ ঘাত, এরপর এখানে আমরা দেখতে পারতেছি x এর 8 নম্বর ঘাত, মানে পাওয়ারটা সবসময় বাড়তেছে। আচ্ছা, এই টাইপের যদি সরল থাকে, তুমি সরল স্টার্ট করবা সবসময় লাস্টেরটাকে টার্গেট করে, লাস্টের দুইটাকে টার্গেট করে। আসলে কিভাবে দেখো, প্রথম দুইটাকে কিচ্ছু করবা না, এভাবেই রাখবা। প্রথম দুইটাকে কিচ্ছু করবা না, এভাবেই রাখবা। ঠিক আছে, কি করবা? এভাবেই রাখবা। x to the power 4 plus a to the power 4, লাস্টেরটাকে দেখো স্কয়ারের ফরম্যাটে ভাঙো। কি করবা? লাস্টেরটাকে স্কয়ার, উপরেরটা না নিচেরটাকে, লবকে না হরকে। যেমন a to the power 8, এই জিনিসটাকে কিভাবে লেখা যায় স্কয়ার ফরম্যাটে? a to the power 4, হ্যাঁ, a to the power 4 হোল স্কয়ার, এভাবে লেখা যায় না? আর এটা x to the power 4 হোল স্কয়ার। কথাটা ক্লিয়ার? যে আমরা জাস্ট স্কয়ার ফরম্যাটে লিখবো। আর গতকালকে না, এই ক্লাসে তোমাদেরকে কি শেখানো হয়েছে? আসলে এই ক্লাসটা তোমাদের দুইটা পার্টে নিয়েছি। গতকালকে আমি কিছু অংশ নিলাম আর আজকে কিছু অংশ নেওয়া শুরু করলাম, এই জন্য ভুলে ফেললাম গতকালকে। আচ্ছা, এখানে আমি শিখেছিলাম যে, বা শিখাচ্ছিলাম যে এই ভিডিওতে, যে a স্কয়ার আর b স্কয়ার, পুরোটাকে a চিন্তা করো, a টু দি পাওয়ার 4 হলো, এটাকে a চিন্তা করো, আর x টু দি পাওয়ার 4 কে b চিন্তা করো। তাহলে এরকম হলেও, যে আমি কি বললাম, যে আমাদের হাত চুলকাবে একটা সূত্র ফেলানোর জন্য, তো আমরা ওই সূত্রটা ফেলে দেব। তো 1 divided by x plus a, 2x divided by x square plus a square plus 4x divided by x to the power 4 plus a to the power 4 উপরে 8x to the power 7 divided by, এখানে তাহলে কি হবে? এইটা প্লাস এইটা, অর্থাৎ a to the power 4 plus x to the power 4, a to the power 4 minus x to the power 4। দেখো এখানে পাওয়ার 4, ঠিক পাশেরটা তো x to the power 4 a to the power 4, দেখো এই যে যোগ x to the power 4 আর a to the power 4 এর যোগ। আমরা এখন এই দুইটাতে লসাগু করব, শুধুমাত্র এই দুইটাতে। এই দুইটা আপাতত এখানেই থাকবে, হ্যাঁ, সাইড রোল প্লে করতেছে, আপাতত কোনো সমস্যা নাই, ওরা এখানেই থাকুক। তো আমরা যদি লসাগু কাটা আনি, তাহলে দেখো a মানে x to the power 4 plus a to the power 4, এখানেও আছে a to the power 4 plus x to the power 4, দুইটা সেম, তো আমরা একটা লিখলেই চলবে। তো a to the power 4 plus x to the power 4 এভাবে লিখলাম। আর এখানে আসতেছে a to the power 4 minus x to the power 4, যে এটা একটা। তো এটা কাটাকাটি, যে 4x কিউবের সাথে গুণ হবে হচ্ছে এটা, a to the power 4 minus x to the power 4 প্লাস দেখে প্লাস, এই দুটো কাটাকাটির পর এখানে আসবে 8x to the power 7। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে গুণটা করে দেব। তো গুণ করলে এখানে তাহলে কি আসবে? এই দুটো তো এরকমই আছে, এরকমই থাকবে, এই দুটো এমন আছে এমনই থাকবে। দেন 2x divided by x square plus a square, x square plus a square, প্লাস এখন উপরে গুণ করলে কি আসে? 4x cube a to the power 4, তাহলে 4a to the power 4 x cube, দেন প্লাস 7 আছে মাইনাস, তাই না? এখানে প্লাস এখানে মাইনাস, 4x to the power 7 হয়ে যাবে। ওকে, আর ওইখানে কি আসে? প্লাস 8x to the power 7, আর নিচে আসে হচ্ছে a to the power 4 x to the power 4 a to the power 4 minus x to the power 4। ঠিক আছে, তো উপরে দেখি হিসাব নিকাশ করে কেমনটা আসতেছে, উপরে শুধু উপরে। তো উপরে হিসাব নিকাশ করে আমরা দেখতে পারতেছি যে এখানে আসে হচ্ছে 4a to the power 4 x cube প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? দেখো মাইনাস 4টা x to the power 7 প্লাস 8টা x to the power 7, তো এটা হয়ে যাবে প্লাস 4টা x to the power 7। তাহলে a to the power 4 plus x to the power 4, a to the power 4 minus x to the power 4। তো এই দুইটা এখানে এখনো সেম ভাবেই থাকবে, কোনো ডিফারেন্স এখানে আসতেছে না, না আসুক, সমস্যা নাই। তো উপর থেকে দেখো আমরা 4 কমন নিতে পারি, x a তো নাই, দুই পদে এক পদে আছে, এজন্য কমন দেব না। x দুইবারে আছে, এখানে কম এখানে বেশি, সব থেকে কমটা কমন যাবে, অর্থাৎ x কিউব। তাহলে 4x কিউব কমনের পর এখানে আসবে a to the power 4, আর এখানে কি আসবে দেখো তো, x কিউব কমন গেছে, তাহলে x to the power 4 আসতে হবে, তাই না? কমন নেওয়া তো ভাগ দেওয়া, তো 4x কিউব দিয়ে ভাগ দাও 4x to the power 7 কে, x to the power 4 পাবা।
এখানে আসতেছে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। তো এটা কাটাকাটির পরে এখানে থাকবে হচ্ছে 4x কিউব ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। আসলে তোমাদের বইয়ে যে কাজটা করছে, তোমাদের বইয়ে এই অঙ্কের শুরুতে এই প্রথম দুইটা পদকে নিয়ে কোনো কাজ করে না, লাস্টের দুইটা পদ নিয়ে কাজ করছে। উদাহরণ খুলেই তো দেখতে পারবা, তাই না? উদাহরণ 22 তো বইয়ে লিখছে যে তৃতীয় পদ আর চতুর্থ পদ যোগ করে পাই, তারা হচ্ছে তৃতীয় চতুর্থ পদের যোগফল ডাইরেক্ট এটা লিখে দিচ্ছে যে 3 নম্বর পদ আর 4 নম্বর পদ যোগ করলে এটা আসবে। দেখো আমরা তো যোগই করলাম 3 আর 4 কে, প্রথম দুইটা তো কিছু করি নাই, এটা এমন আসছে। দেন এখন আসার পরে তোমার কাছে হয়ে গেছে 3টা পদ, তো তখন তোমার বই আবার কি করছে, এখন আবার এই দুইটাকে নিয়ে কাজ করছে। কোন কাজ? এই যে এখানে যেমন আমি বর্গের সূত্র ফেলে অঙ্কে আগাইলাম, ঠিক এখন আবার এই দুইটার ক্ষেত্রে এইটাকে বর্গের সূত্র ফেলে এই দুইটাকে লসাগু করে আবার একটা রেজাল্ট আসবে। পরে আবার দুইটা মিলে তো একটা হয়ে যাবে, কারণ দেখো 3 আর 4 মিলে এই দুইটা মিলে একটা হয়ে গেল। এটার সাথে আবার এটা যখন হিসাবটা হবে তখন একটা পাবো, একটার সাথে এখন আবার এটা হিসাব করবো, তারপর তোমার ফাইনাল আনসারটা চলে আসবে। তো তুমি এটা সাথে সাথে ভাবে করতে পারো, তোমার অঙ্কটা অনেক বড় হইতে থাকবে। আবার এরকম ভেঙে ভেঙেও করতে পারো, তোমাদের বই যেটা করছে, বাট ভেঙে ভেঙেটা আমি করতাম না, আমি বড় হইলেও এবার সাথে সাথে অঙ্কটা করতাম। যেমন দেখো এখন পরের পার্ট থেকে যদি আমি অঙ্ক আগাই, আমি পরের পার্টটা অন্য কালি দিয়ে করি। যেমন হচ্ছে এখন 1 ডিভাইডেড বাই x প্লাস a 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। এটা তো কিছু করবো না, এটা হিসেবে আসবে, বাট কিছু করবো না। ওইটাকে আমরা বর্গের সূত্রে ভাঙবো, তাই না? a টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে লিখতে পারি? a স্কয়ার হোল স্কয়ার মাইনাস এটাকে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার, তাই তো? তাহলে 1 ডিভাইডেড বাই x প্লাস a প্লাস 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। এইখানে আমরা কি এইটাকে b চিন্তা করে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b ওইটা লিখতে পারি। তাহলে 4x কিউব, তাহলে হচ্ছে এই পুরো a স্কয়ার a আর x স্কয়ার b, তাহলে এটা যোগফল, এরপর হবে এটা আর এটা বিয়োগফল। দেখো এখানে স্কয়ার এখানে স্কয়ার আসলো, তো 1 ডিভাইডেড বাই x প্লাস a ডিভাইডেড বাই 2x x স্কয়ার প্লাস a স্কয়ার। ও আমরা তো এখন লসাগু করব, তাই না? আমাদের যেহেতু এখানে সূত্র ফেলানো শেষ, এখন আমরা এই দুটাকে নিয়ে কি করব? এই যে লসাগু করব। তাহলে a স্কয়ার x স্কয়ার, এখানেও দেখো a স্কয়ার x স্কয়ারই আছে, একটু আগে পিছে সমস্যা নেই, আমরা একটাই লিখব। লসাগু করতেছি, আর ওইখান থেকে আসবে a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এটা কাটাকাটি পরে 2x এর সাথে a স্কয়ার মাইনাস x স্কয়ার গুণ হবে, 4x কিউবের সাথে এটা কাটাকাটি যে 1 গুণ হবে। তো 1 ডিভাইডেড বাই x প্লাস a, উপরে দেখো 2x আর a স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 2a স্কয়ার x মাইনাস 2x কিউব প্লাস 4x কিউব। তো a স্কয়ার x স্কয়ার আর a স্কয়ার মাইনাস x স্কয়ার। উপরে দেখো তো হিসাব করে কি আসে, 2a স্কয়ার x 2a স্কয়ার x, আর দেখো এখানে x কিউব মাইনাস 2টা প্লাস 4টা, মাইনাস 2 আর প্লাস 4 মিলে কত হবে? প্লাস 2x কিউব, তাই না? প্লাস 2x কিউব। আর দেখো a স্কয়ার x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন উপর থেকে কি কি কমন যায়? এই যে লবে 2 যায় আর অবশ্যই x যায়, 2 আর x কমন নিলে আমার এখানে থাকবে a স্কয়ার প্লাস x স্কয়ার। তো দেখো a স্কয়ার প্লাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার, দেখো প্লাস প্লাসটা কাটাকাটি যায়, তাই না? a স্কয়ার প্লাস x স্কয়ার, নিচের a স্কয়ার প্লাস x স্কয়ার কাটাকাটি যায়, এখানে তোমার কাছে ফাইনালি আসবে 1 ডিভাইডেড বাই x প্লাস a প্লাস 2a, সরি 2x প্লাস 2x, তাই না? এটা কাটাকাটি যায়, নিচে থাকবে a স্কয়ার মাইনাস x স্কয়ার। বুঝতে পারছো? দেখো আমাদের তাহলে ফাইনালি আবার এই যে এইটা আর এইটা মিলে এটা আসলো, বুঝে গেছে? এখন বুঝতে পারছো এইটা আর এইটার সাথে হিসাবটা হয়ে আমাদের অঙ্কটা শেষ হবে। এটা যদি আমি অন্য কালি দিয়ে করি, যে 1 ডিভাইডেড বাই x প্লাস a, বাট ওইটা তো দেখো ডাইরেক্ট স্কয়ার ফরম্যাটে আছে, বর্গের সূত্রে আছে, তাহলে আমরা বর্গের সূত্র ডিরেক্ট লিখে দিই।
a প্লাস এক্স আর হচ্ছে a মাইনাস এক্স। এখন দেখো লসাগু করলে a প্লাস এক্স তো এখানে আসেই, ওইখানেও আছে, একবার লিখলেই চলবে। আর a মাইনাস এক্স, তো এটা কাটাকাটি যে 1 এর সাথে a মাইনাস এক্সটা গুণ হবে, প্লাস 2x এর সাথে দুইটা কাটাকাটি যে 1 গুণ হবে। তো এইখানে তাহলে আমাদের a উপরে দেখো মাইনাস এক্স প্লাস 2x, তাই না? তাহলে হিসাব করে এখানে আসবে হচ্ছে প্লাস এক্স, আর নিচে কি আসছে a প্লাস এক্স আর হচ্ছে a মাইনাস এক্স। প্লাস প্লাসটা কাটাকাটি যে এখানে থাকবে কি, এই উপরে এটার সাথে এটা কাটাকাটি যে এখানে আসবে হচ্ছে a মাইনাস এক্স। তাহলে এই হচ্ছে কি আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, অঙ্কটা করতে একটু বড়, অঙ্কটা তোমাদের জন্য একটু বড়। লাস্টের দুইটা থেকে স্টার্ট করবো, এখানে বর্গের সূত্র ভেঙে খেয়াল করে দেখো, এখানে সবগুলা প্লাস প্লাস প্লাস, লাস্টেরটাই তোমাকে মাইনাস দিচ্ছে, যেন তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলতে পারো। দেন আস্তে আস্তে তোমরা করে নিয়ে আসবা। যেমন আমি তোমাদের যদি বলি, তোমাদের অনুশীলনীর মধ্যে এই 4টা সরলের অঙ্ক দেওয়া আছে, এই 4টা সরলের অঙ্ক দেওয়া আছে। তোমাদের উদাহরণের যে কনসেপ্টগুলা ইউজ করলাম সেগুলা কিন্তু এই অঙ্ক সলভ করতে গেলে লাগবে। এই অঙ্কে ওই যে আমাদের এই উৎপাদক বিশ্লেষণের ডিরেক্ট সূত্র ইউজ হইতে পারে, যেমন এই যে যেমন এইটা থাকলে যে এইটা হয়। ক নম্বর অঙ্কে তোমরা এইটা দেখতে পারবা, খ নম্বর অঙ্ক, এগুলো আস্তে আস্তে সলভ করলেই তোমরা পারবা। আমার বিশ্বাস, একটু তোমাদের ধৈর্য থাকতে হবে, আর উদাহরণটা কিভাবে কি হলো এটা করতে হবে। বাট আমি সবার আগে বলবো যে এটা তোমরা নিজেরা করো। যেমন উদাহরণ আগে যদি অনুশীলনীর ঘ নাম্বারটার কথা বলি 10-এর, এটা দেখো প্লাস 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 প্লাস, এই যে লাস্টটা মাইনাস, এই অঙ্কটা কিন্তু বড়, তাই না? এটা দেখছো, এইটা মিলে একটা পদ হবে, দেন এই দুইটা থেকে যে একটা পদ পাবো সেটার সাথে এইটা মিলে আরেকটা পদ হবে, দেন এটার সাথে যে পদ পাবো দেন এটার সাথে মিলে আরেকটা পদ হবে, লাস্টে যে ওইটার সাথে মিলে একটা পদ হবে। অঙ্কটা কিন্তু বেশ ভালোই বড়, বাট সহজ, কমপ্লেক্স কিছু নাই। জাস্ট কি সূত্র ভাঙবা, লসাগু করবা, গুণ করবা, যোগ বিয়োগ করবা, একটা পদ পাবা, ওই পদকে আবার সূত্রে ফেলবা, লসাগু করবা, উপরে গুণ করবা, যোগ বিয়োগ করবা, একটা পদ পাবা। এই প্রসেসেই তোমাদের এটা হবে, ঠিক আছে? আর হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে তোমরা নিজেরা একটু সলভ করে দেখো, ট্রাই করে দেখো। হ্যাঁ, তোমরা বলতে পারো ভাই অনুশীলনী তো সলভ করে দিলে বেটার হইতো উদাহরণ হচ্ছে, বাট হচ্ছে কি অনুশীলনী নিজের থেকে পারাটাই কিন্তু বেশি কি বলা যেতে পারে ইফেক্টিভ। তোমাদের এই ক্ষেত্রে আমি একটা কাজ করব, ডেসক্রিপশন বক্সে এগুলার সমাধান আমি দিয়ে দিচ্ছি, বাট সমাধান তোমরা নিজের থেকে না দেখে আগে এটা সলভ করো নিজের মতন, আটকায় গেলে তারপর দেখো, ঠিক আছে? আর কেন আমি এগুলো আবার করে দিচ্ছি না, কারণ এগুলো কিন্তু আসলে অনেক মানে টাইম কিল করবে। উদাহরণই দেখতে পারলাম, উদাহরণ করতেছি কিন্তু মোটামুটি টাইম চলে গেছে। আর অলরেডি আমাদের এই চ্যাপ্টার প্রায় 12 নাম্বার লেকচার আজকে মনে হয়, তাই না? আমাদের লাস্ট একটা ক্লাস আমি ফিনিশিং করবো চ্যাপ্টারটা, ওই যে কিছু সিকিউ প্রশ্ন আছে, উদাহরণ 11 আছে, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারের A to Z শেষ, A to Z শেষ হবে। তো অনুশীলনীটা হচ্ছে আমি তোমাদের উপর দায়িত্ব দিচ্ছি, বাট একদম ফুললি দায়িত্ব তোমাদেরকে দিচ্ছি না। আমি তোমাদের এটা সমাধানটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেন তোমরা পরে চেক করতে পারো। আর যদি নাও বুঝো, তারপরে যদি বলো ভাই এটা বুঝি নাই বা এটা বুঝি নাই, বললো, দরকার হলে লাস্ট ফিনিশিং ক্লাসে আমি এটা সলভ দিয়ে দেবো। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফিজ।